আমি একজন লেখক হয়ে আজকে রাস্তায় গাড়িতে হকারি করে বই বিক্রি করি। এটা এই হৃদয়ের ক্ষত যে কত গভীর, এই দুঃখটা যে কত বেদনা বিধর, এটা বলে আমি বুঝাতে পারবো না, সে ভাষা আমার জানা নেই। হয়তো দেশের যারা সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে এসেছে তাদের ব্যাপারটা ভিন্ন, আর আমার ব্যাপারটা ভিন্ন। কারণ আমার জন্ম গরিবের এক ছোট্ট ঝুপড়ি ঘরে। স্বপ্ন দেখেছিলাম অনেক বড়, দেশ ও জাতির জন্য ভালো কিছু লিখে যাব, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, অজানা এক সাইক্লোনের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে গেছে আমার সেই স্বপ্ন। থেমে গিয়েছিল আমার কলমের গতি, হারিয়ে গিয়েছিল আমার প্রতিভা অচেনা এক বেদনার মরুর প্রান্তে। তবু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দাঁড়িয়ে আছি এখন জীবনের শেষ প্রান্তে। তবুও বিবেক বারবার ধিক্কার দিচ্ছে, মুখ থাকতে বোবা কেন, চোখ থাকিতে অন্ধ, স্বার্থের কাছে নত তোমরা, বিবেকের দরজা বন্ধ। প্রিয় বন্ধুরা, আজ আমাদের বিবেকের দরজা বন্ধ হয়ে গেছে। মানুষ তার মনুষ্যত্ব বোধকে দাপন করে দিয়েছে, তাই তো এখন আর ভালো মানুষের মূল্যায়ন নাই। সমাজে সৎ মানুষের মূল্যায়ন নেই, তাদের কষ্ট পদে পদে কষ্ট। তাই আমিও সেই কষ্টের শিকার হয়ে আজ রাস্তায় রাস্তায় গাড়িতে গাড়িতে বই বিক্রি করছি। এই তো আজ 3 বছর সারা গাড়িতে গাড়িতে বই বিক্রি করি মোটামুটি। কিন্তু আমার বই ভাইরাল হয়েছে, কিন্তু বই ভাইরাল হলে কি হবে? কোটি কোটি মানুষে আমার এই বই দেখেছে, আমার কবিতা শুনেছে, কিন্তু ওইভাবে যেভাবে একটা সাড়া পাওয়ার কথা ছিল ওইভাবে পাই নেই। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকমভাবে বইয়ের জন্য আবেদন আসতেছে, বই চাচ্ছে, কিন্তু সংখ্যায় খুব কম। কোনটা? ভবিষ্যৎ প্রজন্মের জন্য খারাপ হবে। যখন ভালো মানুষগুলো তাদের স্থানে থাকতে পারবে না, কদর পাবে না, গুণীজন যখন কদর পাবে না, তখন আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কী পাবে? এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খারাপের দিকে যাবে। আমার প্রত্যেকটা বইয়ের ভিতর জাতির জন্য, নূতন প্রজন্মের জন্য প্রত্যেকটা বই, প্রত্যেকটা শব্দ আমি বাস্তবতার সাথে তুলে ধরেছি। কিভাবে আমাদের সমাজটাকে পরিবর্তন করা যাবে, কিভাবে আমাদের দেশটাকে পরিবর্তন করা যাবে, এই বিষয়গুলো আমি তুলে ধরেছি আমার বইয়ের ভিতর। অবশ্যই এই বইগুলো যদি কেউ পড়ে তাহলে তার বিবেকের দরজা খুলে যাবে। আমি মনে করি যদি সে ভালো হতে চায় তার বন্ধ বিবেকের দরজা খুলে যাবে, আমি মনে করি। কষ্ট তো অবশ্যই লাগে, ব্যাপারটা খারাপ অবশ্যই লাগে, কেননা